2025 সালের ক্ষতে এখনো প্রলেপ পড়েনি। এরই মাঝে ফের একবার শিরোনামে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল। এবার হাসপাতালে চিকিৎসাধীন রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার গুরুতর অভিযোগে রীতিমতো অ্যাকশন মোডে স্বাস্থ্য মহল। ঘটনার গুরুত্ব বুঝে কোনো রকম রেয়াত করতে রাজি নয় প্রশাসন। তদন্ত কমিটির পরিদর্শনের পরেই হাসপাতালের 5 শীর্ষ স্তরের কর্মীকে শোকজ করল রাজ্য স্বাস্থ্য দফতর। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, স্টোর থেকে শুরু করে রোগীর ওয়ার্ডে স্যালাইন পৌঁছানোর গোটা সরবরাহ শৃঙ্খলে যাদের গাফিলতি থাকতে পারে তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। কিন্তু বর্তমানে পরবর্তীকালে আমরা দেখেছি যে ডেক্সট্রোজ 5% ডেক্সট্রোজ স্যালাইনের এই গড়বড় দেখা গিয়েছে। এবারে যদি কোনো র্যাকে পেছনের দিকে এক্সপায়ার ডেটের স্যালাইন চলে যায় বা মেয়াদ উত্তীর্ণ বা ছত্রাক তৈরি হচ্ছে, এখানে একটা আমরা ফিফো ম্যানেজমেন্ট টেকনিক আছে, ফার্স্ট ইন ফার্স্ট আউট, বা আমাদের যে ইনভেন্টরি ম্যানেজমেন্টের প্রসেস তার যথোপযুক্ত ট্রেনিং দেওয়ার দরকার হয় এবং এর মনিটরিং এর জন্য সর্বস্তরের লোকরা রয়েছে। বারবার চিকিৎসক বা সেবিকাদের মাথায় খাড়ার ঘাটা এসে পড়ে, কিন্তু এই পুরো সিস্টেমে যারা জড়িত তাদের প্রত্যেককে তদন্তে আনা উচিত এবং মাননীয় স্বাস্থ্যমন্ত্রী এই জন্য বলেছেন যে এই যে ইনভেন্টরি ম্যানেজমেন্ট থেকে কারা বাস্তুঘুঘুর বাসা ম্যানুফ্যাকচারিং পয়েন্ট কোথাও গন্ডগোলটা আছে সেটা শনাক্ত করতে হবে এবং এটা একটা সদর্থক পদক্ষেপ, কারণ শোকজ না করলে আমরা পরবর্তীকালে সতর্ক হব না এবং যদি দোষী কেউ হয় তার দৃষ্টান্তমূলক শাস্তির আমরা দাবি করি। সূত্রের খবর, স্যালাইন কাণ্ডে ইতিমধ্যে তদন্তকারীদের তৈরি করা একটি প্রাথমিক রিপোর্ট স্বাস্থ্যমন্ত্রীর কাছে জমা পড়েছে। এই শোকজ হওয়া অভিযুক্তদের কাছ থেকে উত্তর পাওয়ার পরই স্বাস্থ্যমন্ত্রীর কাছে গোটা ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেবে তদন্তকারীরা। অভিযুক্তদের উত্তর সন্তোষজনক না হলে পূর্ণাঙ্গ রিপোর্ট হাতে আসার পর অভিযুক্তদের বিরুদ্ধে বড়সড় বিভাগীয় বা আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে। কড়া শাস্তির মুখে পড়তে পারেন বলে ইঙ্গিত মিলেছে স্বাস্থ্য দফতর সূত্রে। এই সমস্ত অপকর্ম স্যালাইন কাণ্ড থেকে কোন দর্শনের কোনো সাজা হতো না, ইনকোয়ারি হতো না, বরঞ্চ তাদেরকে বাঁচাবার চেষ্টা হতো। কারণ এই যে দুর্নীতি, তার পিছনে নেতারা মন্ত্রীরা থাকতেন। আজ সরকার পাল্টেছে, প্রশাসন খুব সক্রিয় হয়েছে, এই সমস্ত অপরাধের বিচার হবে, সাজা হবে। সরকারের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপের আশ্বাস দিয়েছেন স্থানীয় বিধায়ক শঙ্কর গুচ্ছাই। তিনি সংবাদ মাধ্যমকে জানান, স্বাস্থ্য দফতর পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে খতিয়ে দেখছে। আমাদের সরকার সাধারণ মানুষের স্বাস্থ্য নিয়ে কোনো আপোষ করে না এবং খুব দ্রুত এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ঘটনার পিছনে যারাই যুক্ত থাকুক দোষীরা শাস্তি পাবে। স্বাস্থ্য দপ্তর বিষয়টা পুরো খতিয়ে দেখছে এবং যখনই ঘটনা আমাদের সামনে আসে পরের দিনই কলকাতার টিম এসে তদন্ত করে তারা গিয়েছিলেন এবং দেখতে পাচ্ছেন খুব দ্রুত তারা পদক্ষেপ গ্রহণ করেছেন। 5 জনকে শোকজ করা হয়েছে এবং পুরোপুরি কিভাবে এটা ঘটনা ঘটলো, কেনই বা ঘটলো, কারা যুক্ত আছে তার জন্য 5 জনকে উত্তর চাওয়া হয়েছে। তা এটাই হচ্ছে আমাদের সরকারের যে স্টেপ, সেটা দ্রুত যে হয় তার একটা দৃষ্টান্ত এবং আমরা সবাই আশাবাদী যে যারা যারা দোষী তারা শাস্তি পাবে এবং যেভাবে তদন্ত এগোচ্ছে সেটা অত্যন্ত প্রপার হইতে এগোচ্ছে এবং আমাদের পুরো হেলথ ডিপার্টমেন্ট, আমাদের হেলথ মিনিস্টার, তারা সবাই এটাকে নজর রাখছেন। স্বাস্থ্য দফতরের এই কড়া পদক্ষেপের পর আগামী দিনে হাসপাতালের অভ্যন্তরীণ পরিকাঠামো সঠিক পদ্ধতি গ্রহণ করবে বলে আশাবাদী স্থানীয়রা। পশ্চিম মেদিনীপুর থেকে অভিষেক চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।